দেখেন তো আমার জামাটা নষ্ট করে, এখন আমি অফিসে যাবো কি করে? ভাই এত চেষ্টাছেন কেন? আমি তো একটু থুতুই ফালাইছি, গু বা গোবর তো মারি নাই। যদি আকাশ থেকে হাগু করে দিত তখন কি করতেন? ভারী বেয়াদব তো, একে তো অপরাধ করেছে, তারপর মুখে মুখে তর্ক। কি আমি বেয়াদব? দাঁড়ান আপনারা দেখে দিচ্ছি বেয়াদবি কত প্রকার ও কি কি। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি ভাই 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 আমি দেখ। আহা এই দাঁড়া ভাই, সরি 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 ভাই, কিছু মনে করবেন না, আমি দেখছি। এই সাব্বির, তোরে না বলেছি মানুষ দেখে তারপর থুতু ফেলবি? আমি কি করব? আমি তো অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করতেছি, 1 ঘন্টা ওয়েট করার পরে ওনারে দেখছি, আর তোমার কথা মতো ওনার দেখার সাথে সাথে থুতু ফেলাইছি। হায় রে কপাল, আমি কি বলি আর কি শুনে। সরি ভাই, যা তুই ঘরে যা, আমি দেখতেছি, যা 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 বাসা যা। এসবের মানে কি? সরি ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে ও এটা ইচ্ছে করে করে না, এটা ওর একটা ওষুধ, বারবার থুতু ফেলে। তাই বলা মানুষের উপরে ফেলাইবো? আসলে সরি, ওর একটু বুদ্ধি কম তো, ওকে আমি বলেছি লোক দেখে তারপর থুতু ফেলাইতে, আর ও কিনা কি করছে। বোকার মতো হাসেন না, আপনার ছেলে ট্রিটমেন্ট করেন, ও শুধু অসুস্থ না, ও একটা পাগল। আমার ছেলে পাগল? শুধু পাগল না, বদ্ধ পাগল। কি বদ্ধ পাগল? দেখেন মুখ সামলায় কথা বলবেন, নাহলে কিন্তু ভালো হবে না। কি নির্লজ্জ রে বাবা, চোরের মার বড় গলা। কি আমি চোর? দাঁড়ান দেখাইতেছি, একটু দাঁড়ান আপনি। থু আরে দিনের মধ্যে যতবার থুতু ফেলাই ততবার যদি বাইরে ভিতরে যাওয়া আসা করি, তাহলে আমার আর ভিতরে আসতে হবে না, সারাদিনে বাইরেই থাকতে হবে। তাই বলে আপনি ঘরে থুতু ফেলাবেন? আমার বারবার পরিষ্কার করতে হয়। তাছাড়াও এক ঘর যদি আমি সারাদিন পরিষ্কার করি, তা বাকি কাজ করব কখন? আরে আমি থাকি সারাদিন ঘরে, তাই আমি থুতু কই ফেলবো বল? আমার মাথায় ফেলান। তোর মাথায়? আচ্ছা শোন শোন শোন, এদিকে আয়। আচ্ছা শোন শোন, ভাইজান আপনি একটা কাজ করলেন, হাজার হাজার আপনি আমার মাথায় থুতু ফেলাই দিলেন। যা বাবা, আমার কি দোষ? তুই তো বললি তোর মাথা থুতু ফেলাইছে। হায় রে কপাল, এটা যে কেমনে বুঝাই। ভাইজান শুনেন, আমার কাছে একটা বুদ্ধি আছে, তাতে আপনার বারবার বাইরেও যাইতে হইব না, আর তাছাড়া আপনার কেউ মন্দও হইব। আচ্ছা সত্যি? কি বুদ্ধি বলতো? দাঁড়ান আমি আইতেছি। ওই যে আসাবার। ভাইজান এলো, এটাতে করে আপনি থুতু ফালাইবেন, আর আপনারা কেউ মন্দও হইব না, আর ঘরও নষ্ট হইব না। আরে জোস সকিনা, তোর মাথায় এত বুদ্ধি আগে তো জানতাম না। তবে কোটাটা নিয়ে একটা ভালো কাজ করছিস, মাসে কত লিটার থুতু ফেলাই তার একটা হিসাব রাখতে পারবো। ছি কয় কি থু। সিমটম যা শুনলাম, আমার ডাক্তারি জীবনে আমি এমন রোগী পাইনি। আমার মনে হয় ওর মানসিক সমস্যা আছে। আরে না না, মানসিক সমস্যা না, আসলে একটু বোকা টাইপের তো, কথা একটু কম বোঝে। ও তাই তাই সঙ্গে রুগী নিয়ে আসলেন না কেন? না বুঝলেন না, আসলে খুব বিপজ্জনক রোগী তো, ওই এখানে সেখানে থুতু ফেলায়, যার তার উপরে থুতু ফেলায়, একটু বিপদ, যার জন্য আনিনি। না আসলে ঘটনা হয়েছে কি, রোগীটা একটু বিপজ্জনক তো, ওই যার তার উপরে থুতু ফেলে, যেখানে সেখানে থুতু ফেলে, ওকে সহজে বাইরে আনা যায় না। ও তাই তো। আচ্ছা, আপনি না হয় আমার বাড়িতে গেলেন? না না না, আমি শহরে সেরা মনোচিকিৎসাবিদ, আমি কারোর হসপিটালে যাই না। কিন্তু আচ্ছা, আপনাকে যদি ডাবল ফি দেই? আরে না না, আমার হসপিটালে গেলে লস, আসা যাওয়া 3-4 ঘন্টা সময় লাগে, এর মধ্যে 10-15 রোগী আমার দেখা হয়ে যায়। আচ্ছা, আপনাকে যদি 20টা রোগীর ফি দেই? কি বলেন, 20টা রোগীর ফি? না পোষালে আরো বাড়িয়ে দেব।
ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে যাব। তা আজ কিন্তু পারছি না, আমি কালকে ঢাকার বাইরে যাব, 3 দিন পর আসব, তখন না হয় যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথা রইল। হ্যাঁ, আপনি জাস্ট যাওয়ার আগে কল দেবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো, কেমন? জি তাহলে ও কথাই রইল কিন্তু, 20টা রোগীর ফি। জি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। লে আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, কি মনে হয় এই প্রবলেমটা কখন থেকে? একদম অনেক আগে, একদম ছোটবেলা থেকে। এটা কি এখন ডাক্তার দেখেন নেই? করিয়েছি তো, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, এমন কোনো চিকিৎসা নাই যে করিনি। আর তাছাড়া মনে করেন ফকির, দরবেশ, মোল্লা, মাওলানা সব বেটে খাওয়া ফেলছি, কিন্তু কিছু হয়নি এখনো। এবার হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে সুস্থ করে তুলব। আচ্ছা বাবা, তোমার কখন কখন থুতু বেশি আসে? সারাক্ষণ, দুপুর, সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, সর্বদাই। ও আচ্ছা, থুতু এলে তো তুমি ফেলে দাও? হ্যাঁ, ফেলে দেই। ফেলে দেবো না থেকে মুখে জমিয়ে রাখবো? আরে না না, জমাবে কেন? যখন রাত্রে কি তুমি ঘুমাও তখন কি থুতু ফেলো? না, তখন তো ঘুমাই। ঘুমালে কি থুতু ফেলানো যায় নাকি? এটাই আসল পয়েন্ট, ঘুমানোর সময় পাচক রস বেশি হয়, এই জন্য থুতু কম আসে। পাচক রস, সেটার সাথে থুতুর কি সম্পর্ক? শুনেন, থুতু হচ্ছে গিয়ে এক ধরনের এনজাইম, বারবার থুতু ফেলার কারণে ওর হজম শক্তি কমে যাচ্ছে এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এখন তাহলে উপায়? উপায় একটা আছে, থুতু ফেলা যাবে না। ফেলা যাবে না? তাহলে কি করব? গিলে ফেলবে। গিলে ফেলবে? গিলে ফেলবো? হ্যাঁ, গিলে ফেলবে। ঘুমের সময় তুমি তাই করো, এই জন্য থুতু ফেলতে হয় না। এটা ছাড়া আর কোনো উপায় নেই? আপাতত নেই, প্রথমে একটু একটু প্রবলেম হবে, তারপরে অভ্যাস হয়ে যাবে। ও আচ্ছা আঙ্কেল, আপনি আজ লাঞ্চে কি খেয়েছেন? সে আর বলো না, আজ এক ক্লায়েন্টের বাসায় বিয়ের দাওয়াত ছিল, কি খাইনি বলো? গরুর কাচ্চি, মুরগির রেজালা, খাসির মাংস, আরো কত কি। ও, তাহলে তো আজ আপনার হজম শক্তি বেশি প্রয়োজন না? হ্যাঁ, তা তো লাগবে, কিন্তু সময়ের সব ঠিক হয়ে যাবে। না না না, পরে যদি বদহজম হয়? আপনি তো মাত্র বললেন যে থুতু হজম শক্তি বাড়ায়। আপনি থুতু খান। এসব কি বলছো? আমি কেন থুতু গিলে খাবো? আমাকে যে ওষুধ আপনি দিলেন সেটা আগে আপনার উপর ট্রাই করবো না? তারপর না হয় আমি ট্রাই করবো। এ তো হদ্দ পাগল। আপনার ছেলেগুলো কি বলছে? আপনার ছেলেকে সামলান। ও তো ঠিকই বলেছে, রুগী জিম্মি করে টাকার পাহাড় করে চর্বিদার খাবার খেয়ে ভুঁড়ি বাড়িয়েছেন। আপনার হজম শক্তি দরকার না? হ্যাঁ, এনজাইম দরকার না? বাবা, ওরে এনজাইম বেশি করে খাওয়া, খাওয়া। আঙ্কেল